নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রাইমারিতে আবার বিরাট কম্পিটিশন আসতে চলেছে এবং এই কম্পিটিশনের মধ্যে একটা সুখবর আপনাদের দেব যে নতুন বিজ্ঞপ্তি আবার আসতে চলেছে। প্রাইমারিতে যারা বিএড করেছিলেন তারা কিন্তু অলরেডি আবার চাকরিতে সুযোগ পাচ্ছেন। কেন বললাম? এটা একটুখানি আলাদা রকম ভাবে আপনাদেরকে বলবো এবং 2014, 17, 22, 23 সবার জন্য কিন্তু এই সুযোগ আসছে। পুরো বিস্তারিত জানার জন্য ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে বলবো প্রাইমারিতে বিরাট বড় একটা কম্পিটিশন আসছে। এই কম্পিটিশনের মূল কারণ হলো প্রাইমারিতে কিন্তু 1,50,000-এরও বেশি ছেলে মেয়ে কিন্তু 2022 থেকে টেট পাস করেছে। আপনারা জানেন তো, ইতিমধ্যে বিএড বাদ গেলেও কিন্তু যারা বিএড দিয়ে টেট পাস করেছেন 2022 সালে তারা কিন্তু পর্ষদে অলরেডি ডেপুটেশন জমা দিচ্ছেন এবং তাদের যে দাবি থাকছে বিএড দিয়ে যারা টেট পাস করেছেন তাদের পরবর্তী ক্ষেত্রে যারা বিভিন্ন ব্যাচে ডিএলএড করছেন তাদের টেট সার্টিফিকেটকে যেন ভ্যালিড করা হয়। অর্থাৎ তারা টেট পাস করার পরে যদি ডিএলএড কমপ্লিট থাকে বা করে নেয় সঠিক সময়ের মধ্যে, তাহলে তাদের সার্টিফিকেট যেন প্রদান করা হয় টেট পাস হিসাবে। এবং একটা পজিটিভ বার্তা কিন্তু উঠে এসেছে, এমনটা কিন্তু আমরা জানতে পাচ্ছি। তো এইরকম যদি হয় আগামীতে বিরাট বড় কম্পিটিশন হতে চলেছে। ভ্যাকান্সি যাই থাক না কেন ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু প্রচুর হতে চলেছে, কেননা যারা বিএড করেছেন তারা কিন্তু বিভিন্ন ব্যাচে অলরেডি ভর্তি হতে শুরু করে দিয়েছেন বা অনেকে আগের ব্যাচগুলোতে অনেকে ভর্তি হয়েছিলেন। তো সামনে কিন্তু বড় ধামাকা আসছে এবং 2023 সালের রেজাল্টও খুব নাকি তাড়াতাড়ি আসছে এমনটা শোনা যাচ্ছে। সব মিলিয়ে নতুন বিজ্ঞপ্তি আসলে সেখানে 2014, 2017, 2022 এবং 2023 প্রত্যেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু সুযোগ পাবেন। আপনাদেরকে আরো বলে রাখি, নতুন ভ্যাকান্সি 50,000 রাখার দাবি জানালেও সেটা কতটা করা যেতে পারে সেটা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে, কেননা অলরেডি কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু সারপ্লাস টিচারও কিন্তু দেখা যাচ্ছে। অপরপক্ষে আপনাদেরকে আরো বলে রাখি, ক্লাস 5 কে প্রাইমারিতে যুক্ত করার জন্য একটা কেস হলেও এই কেসের নিষ্পত্তি হতে বেশ সময় লাগবে, কেননা এই কেস অলরেডি কয়েকটা হিয়ারিং হয়েছে এবং এই কেসের নিষ্পত্তি যে শুধুমাত্র সিঙ্গেল বেঞ্চেই হয়ে গেলে সেটা বাস্তবায়িত হবে এমনটা কোনো ব্যাপার নাই। সেটা ডিভিশন বেঞ্চও যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। তো স্বাভাবিকভাবেই একটা সময় কিন্তু লেগে যাবে। সব মিলিয়ে 2014, 2017, 2022 এবং 2023 দের জন্যও ভ্যাকান্সি কম থাকলেও কিন্তু একটা বড় ধরনের সুযোগ সামনে আসতে চলেছে, এমনটা কিন্তু খবর উঠে আসছে বন্ধুরা।